হুতিদের দমন করার জন্য যতই দেয়া হোক হুমকি, সাজানো হোক পরিকল্পনা, তাদের থামানো যাবে নাও একা না। কারণ যারা যুদ্ধকে মনে করে প্রতিশোধের পবিত্র দায়িত্ব, তারা সুযোগ পেলে আঘাত করেই ছাড়ে। এবার তারা একেবারে কাঁপিয়ে দিল ইসরায়েলের হৃৎপিণ্ড। বেন গুরিয়ন বিমানবন্দরে হানা দিয়ে জানিয়ে দিল এই যুদ্ধ আর সীমান্তে সীমাবদ্ধ নেই। আগুন এখন ছড়িয়ে পড়াচ্ছে আকাশপথে, সমুদ্রপথে, মরুভূমির গহীন থেকে শত্রুর ঘরের ভেতর পর্যন্ত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর এই আগুনের স্রোতের পেছনে আছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যারা দিনের পর দিন, বছরের পর বছর নিজেদের অস্তিত্ব প্রমাণ করে যাচ্ছে গোলার মুখে রকেটের লেলিহান শিখায়। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন ছিল তাদের হামলার সরাসরি লক্ষ্য। আনসারুল্লাহ মিডিয়া সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, এই হামলা ছিল একটি সফল সামরিক অভিযান। যদিও ইসরায়েল এখনো এই হামলার সত্যতা স্বীকার করে, তবে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ঘটনার অর্থ যুদ্ধ এবার আকাশপথে ইসরায়েলের ভেতরে পৌঁছে গেছে। হুতি গোষ্ঠী মূলত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে। তবে এবার তারা এক নতুন কৌশলে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করলো। এর মধ্য দিয়ে তারা একদিকে যেমন তাদের সামরিক সক্ষমতা দেখাতে চেয়েছে, তেমনি অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে আরো বিস্তৃত করার বার্তা দিয়েছে। এখন প্রশ্ন হলো, যদি সৌদি আরব, ইরান, হিজবুল্লাহ ও ইয়েমেনের মতো পক্ষগুলো একসাথে সক্রিয় হয়ে পড়ে, তাহলে পুরো অঞ্চলটাই কি একটা বড়সড় আগুনের গোলায় পরিণত হবে? বেন গুরিয়ন বিমানবন্দর শুধু একটা টার্গেট না, এটা ইসরায়েলের প্রতীকী কেন্দ্র। আর সেখানেই হামলার দাবি করা মানে তো এখন ঘরের দরজায়। এই পরিস্থিতি প্রমাণ করে দিল হুতিরা শুধু প্রতিক্রিয়া দেখায় না, সুযোগ পেলে প্রথম আঘাত দিতেও পিছপা হয় না। যুদ্ধ এবার যেন ঘূর্ণিঝড়ের মতো কোন দিক থেকে আসবে কে জানে।